প্লেয়ার্সের সামনে একটু বসে যাও, আমরা একটা গ্রুপ ছবি তুলো। প্লেয়ার্সে একটু সামনে বসে যাও ঝুঁকি করে, যাতে ক্যামেরা ফটো। ইউনিক ফাউন্ডেশন টিমের ফাউন্ডেশন ডে উপলক্ষে যে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন। আমার নাম শক্তিপাল, আমি ইউনিক ফাউন্ডেশন টিমের ফাউন্ডার। আজকে আমরা একটা অভিনব ফুটবল খেলা আয়োজন করেছি, একতা ফুটবল টুর্নামেন্ট যার নাম। তো আমরা সমাজে বুকে যে সমস্ত খেলোয়াড়রা সুযোগ পায় না, তাদেরকে মোরাল মোটিভেশন করার জন্য, তারাও যে খেলতে পারে এটাই একটা প্রমাণিত। তো সেই জন্য আমাদের একটা উদ্যোগ, এটা নর্থ বেঙ্গলে প্রথমবার এরকম একটা খেলা আমরা উদ্যোগ নিয়েছি। দেখি কতটা সাকসেসফুল হতে পারি প্রথম বছর। তো 4টা টিমকে নিয়ে আমরা প্রথমে করছি এটা। উইনার্স কোচিং ক্যাম্প রয়েছে, বেঙ্গল 1, বেঙ্গল 2 এবং মঞ্জিত 11-এর সিনিয়র দাদারা রয়েছে যারা ভেটারেন্স প্লেয়ার, তাদেরকে নিয়ে আমরা এই খেলাটা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন তাদের খেলাটা উপভোগ করাতে আমি স্পেশালি এই আয়োজন আমাদের। তো ইউনিক ফাউন্ডেশন টিমের পক্ষ থেকে এবং সহযোগিতায় উইনার্স ক্লাব, আমরা এই যৌথ উদ্যোগে আমরা এই আয়োজনটা করতে চলেছি। তো দেখা যাক কতদূর আমরা সাকসেসফুল হতে পারি, প্রথমবার যেহেতু আমরা করছি। আগামী দিনে এদেরকে নিয়ে আরো একটা বড় লেভেলে, সব ডিস্ট্রিক্ট লেভেলে এরকম প্লেয়ারদেরকে নিয়ে একটা করার আগ্রহ রয়েছে। দেখা যাক কতটা সাকসেসফুল। তারা কলকাতার বিভিন্ন জায়গা থেকে এসেছে, যেমন ধরো পুরুলিয়া থেকে রয়েছে, কেউ ডেলিভারি বয় কাজ করে। তারা নিজেদের পেশা ছেড়েও যে আমাদের আমন্ত্রণে, আর স্পেশালি আজকে কার্গিল দিবস, তাদের শহীদদের স্মরণ করেই আমাদের স্পেশালি এই উদ্যোগটা। তো আমরা সমস্ত শহীদদেরকে একটা সাধুবাদ জানিয়ে আমরা এই উদ্যোগটা নিয়েছি। না, এখানে উত্তরবঙ্গের প্লেয়াররা স্পেশালি তারা কলকাতা থেকে স্পেশাল ছিলেন। এরা খেলো ইন্ডিয়াতেও অংশগ্রহণ করেছিল রিসেন্টলি। তো তাদেরকে আমরা পেয়েছি আমন্ত্রণ জানিয়ে, এটাই আমাদের কাছে। আমি ছোট থেকে ফুটবল খেলছি, এমনি ফিজিক্যালি চ্যালেঞ্জের সঙ্গে 2010-এর পর থেকে আমার যাত্রা শুরু। খুবই ভালো লাগছে। আগে তো প্রায় বিভিন্ন জায়গায় হতো, আমাদের কলকাতাতে প্রত্যেক বছরে অনেক ক্লাব করায়, গত বছর অনেকটাই ভাটা পড়েছে। সেই জায়গায় এই নর্থ বেঙ্গলের এই জায়গায় এসে যে খেলার আয়োজন করেছে, আমাদের জন্য নতুন করে ভাবছে, খুব ভালো লাগছে। খেলার ক্ষেত্রে সেইভাবে এখনো পর্যন্ত কোনো সাহায্য পাওয়া যায়নি। আগে শুনেছি, বেশিরভাগ সময় শুনেছি সরকারিভাবে সাহায্য করবে, কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে সাহায্য কেউ পেয়ে ওঠেনি। সরকারিভাবে যদি সাহায্য পাওয়া যায় নিশ্চয়ই, রেগুলার যদি প্র্যাকটিসটা করা যায়, রেগুলার যদি প্র্যাকটিস করা যায়, তার একটা খেলার অনেকটাই উন্নতি করা যায়। সেই জায়গা থেকে আমার মনে হয় বাইরের স্টেট বা বাইরের দেশ থেকে আমরা জিতে আসতে পারবো, এটুকু বলতে পারি। সেই জায়গা তো অবশ্যই আমাদের ভালো রেজাল্ট হতো, আমাদের সেইভাবে কোনো প্র্যাকটিসের জায়গা নেই। ডিসেবলদের কোনো প্র্যাকটিসে সেইভাবে কোনো আলাদা মাঠ নেই, বা আমাদের জন্য খুব ভাবা হয় কম। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় ডিসেবলদের নিয়ে ফুটবলটার জন্য অনেক ভাবা কম হচ্ছে। ফুটবল, কাবাডি, সাইকেলিং এগুলো একদম ভাবা হয় না বললেই চলে। বাঙালির সেরা খেলা ফুটবল তো সবাই জানে। সবাই সব জায়গাতে, পাড়ার অলিগলিতেও ফুটবলটা চলে। আমরা চাইলে একটু আধটু মাঠ সেইভাবে না পেলেও, গাইড সেইভাবে না পেলেও, আমরা ফুটবলের সঙ্গে লেগে থাকতে পারি। সেই কারণেই ফুটবলটা। অবশ্যই। আমার নাম উজ্জ্বল ঘোষ।